মাইলস্টোন কলেজে ইতিমধ্যে আপনারা দেখেছেন ছোট শিশু বাচ্চাদের মৃত্যুর আর্তনাদে ভারী হয়েছে বাতাসও। এমন অকাল মৃত্যু অভিভাবকদের যেন বেঁচে থাকতেই মেরে ফেলেছে। বড় দুঃখের বিষয়, এরই মাঝে রাজনীতি। গুম হচ্ছে অনেক ছোট শিশু, খুঁজেও পাওয়া যাচ্ছে না তাদের। এমন দেশ, এমন প্রশাসন যেন বিশ্বে আর দ্বিতীয় কোথাও নাই। জুলাই হবে, পুনরায় জুলাই ঘটবে। তারা তো কোনো টেররিস্ট বা চোর না যে আপনারা লাশ গুম করে ফেলতেছেন। রাজপথে একবার রক্ত দিচ্ছি, আরেকবার রক্ত দিতে আমাদের দ্বিধাবোধ হবে না। টোটাল সব কথা হচ্ছে বাংলাদেশের রাজনীতি এখনো স্বাভাবিক হয় নাই। যেই ঘটনা ঘটেছে সেটা সুষ্ঠু তদন্ত করতে হবে। ওই যে কোমলমতি বাচ্চাদের, ওদের সুষ্ঠু তদন্ত আগে আমরা চাই, ওদের প্রত্যেকটা লাশের বিচার আগে আমরা চাই। এমন অপরাজনীতি বিস্ময় সৃষ্টি করেছে সাধারণ ছাত্র সমাজ থেকে শুরু করে সকল অভিভাবক ও জনমনে। রীতিমতো উপদেষ্টা আসিফ নজরুলকে উদ্দেশ্য করে ছাত্রদের বিক্ষোভ শুরু হয়েছে। এমন এক আইন উপদেষ্টার বিরুদ্ধে তৈরি হয়েছে তুমুল সংঘর্ষ। এমন সংঘর্ষের মুখোমুখি থেকে উপদেষ্টা আসিফ নজরুলকে বাঁচিয়েছে পুলিশ সদস্যরা। দর্শক, দেশে এমন পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় দেশে সাধারণ জনগণ থেকে শুরু করে ছোট শিশুও বাদ যাচ্ছে না। তারই মাঝে এই অপরাজনীতি যেন রীতিমতো হতাশ করেছে দেশবাসীকে। প্রশাসনের এই বিষয়কে আপনি সত্যি কোন চোখে দেখছেন এই মুহূর্তে, তা অবশ্যই জানাতে ভুলবেন না। সাথে আছি শেখ হৃদয়, এসএ লাইভ 24H।